একাধিক পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাংলার আবহাওয়াতে ঘন ঘন পরিবর্তন ধরা পড়ছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি একাধিক এলাকায় বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। এই মুহূর্তে উত্তরবঙ্গের উপরে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, যার কারণে আজকে দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে আশপাশের এলাকা, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা রয়েছে এবং বৃষ্টির পাশাপাশি তুষারপাতের আশঙ্কা রয়েছে। এবং এই পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে আগামী 48 ঘন্টার মধ্যেই প্রবেশ করবে। তার জেরে ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, বাংলাতেও বৃষ্টি হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে, বাংলায় কবে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এর পাশাপাশি তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন ঘটতে পারে। বিস্তারিত জানতে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আমরা যদি উপগ্রহ চিত্র থেকে দেখি, দেখা যাচ্ছে উত্তর ভারতের জম্মু, কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানাতে দেখা যাচ্ছে আকাশ মেঘলা রয়েছে। এটা কিন্তু তুষারপাত হচ্ছে এখানে পশ্চিমী ঝঞ্ঝার অবস্থান রয়েছে, যার কারণে আকাশ মেঘলা রয়েছে। পুরো এই অংশটি নেপাল, সিকিম, ভুটান, গ্যাংটক, হিমালয়ের গা ধরে পুরো এলাকা জুড়ে কিন্তু এদিকে চীন সহ ভারতের অরুণাচল প্রদেশ পর্যন্ত দেখা যাচ্ছে এখানে যে সাদা অংশ রয়েছে, এখানে বৃষ্টি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। তবে মধ্য ভারত সহ দক্ষিণ ভারত এবং এদিকে বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম এই অংশগুলিতে আকাশ পরিষ্কারই রয়েছে, এখানে কোথাও সেভাবে মেঘ দেখা যাচ্ছে না। আমরা একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের দেখাবার চেষ্টা করব যে বৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা রয়েছে কিনা। তো আজকে দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টি এবং তুষারপাত লক্ষ্য করা যাচ্ছে। এদিকে হিমাচল প্রদেশ সহ চীনের বিভিন্ন এলাকায় তুষারপাত ঘটছে। দেখুন এই যে পশ্চিমী ঝঞ্ঝা এখানে রয়েছে, যেটা ভারতে অবস্থান করছিল, সেটা আজকে অনেকটাই পূর্ব দিকে সরে চীনে প্রবেশ করেছে, যার কারণে আজ থেকে উত্তরের হাওয়াটা সামান্য বইছে, বাংলার দিকে নেমে আসতে পারছে। গত কয়েকদিন ধরে এখানে একটা পশ্চিমী ঝঞ্ঝা ছিল, যার কারণে উত্তরে ঠান্ডা হাওয়া ঢুকতে পারছিল না, যার কারণে তাপমাত্রাও বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন এলাকায় 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বেড়ে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। ফলে শীতের যেটা আমেজ ছিল সেটা কিছুটা হলেও কমেছে এবং এই আমেজ আগামী 48 ঘন্টার মধ্যেই আরও বেড়ে যাবে, অর্থাৎ শীতের প্রকোপ বাড়বে, তাপমাত্রা নামবে। কেননা পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই উত্তরের ঠান্ডা, কনকনে ঠান্ডা হাওয়া আবারও নামতে শুরু করেছে আজ থেকেই। যদিও আজকে কনকনে ঠান্ডা পাওয়া যাবে না, তবে আগামীকাল তাপমাত্রা সামান্য কমবে। বুধবারের মধ্যে কনকনে ঠান্ডা আবারও পাওয়া যাবে পশ্চিমা অঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, কম বেশি সব জেলাতেই আবারও ঠান্ডা ফিরবে। তবে পশ্চিমা অঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমানে কিন্তু কড়া ঠান্ডা অনুভূত হবে আগামী বুধবার, অর্থাৎ 15ই জানুয়ারির মধ্যে। এদিকে 15 জানুয়ারির পর থেকে আবারও একটি আবহাওয়াতে পরিবর্তন দেখা যাচ্ছে। আগামী 16ই জানুয়ারি থেকে আবারও নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, যার কারণে বৃষ্টি হবে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা, নিউ দিল্লি, আগ্রা, বেরেলি, জয়পুর, এই সমস্ত এলাকাতে বৃষ্টি রয়েছে। দেখুন আগামী বৃহস্পতিবার অর্থাৎ 16ই জানুয়ারি থেকে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এবং যে ঠান্ডা বললাম যে আগামী 15 তারিখ ঠান্ডা পড়বে, সেই ঠান্ডা আবারও গায়েব হয়ে যাবে 16 থেকে, কেননা পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের ঠান্ডা হাওয়াটা আবার থমকে যাবে। ফলে ঠান্ডা হাওয়া আবারও ঢুকতে পারছে না বাংলাতে আগামী বৃহস্পতিবার থেকে। ফলে বৃহস্পতিবার থেকে আবারও লাফিয়ে তাপমাত্রা বাড়বে। বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম এই দিন পর্যন্ত কিন্তু খুব একটা ঠান্ডা থাকবে না। ঠান্ডা থাকলেও যে কনকনে ঠান্ডা হয়তো থাকবে না, কেননা একাধিক পশ্চিমী ঝঞ্ঝা ক্রমাগত দেখা যাচ্ছে পাহাড়ে। এই পশ্চিমী ঝঞ্ঝা কি করে না, উত্তরের হাওয়াকে বাধা দেয় বাংলার দিকে নেমে আসার ক্ষেত্রে। ফলে তাপমাত্রা খুব একটা নামতে পারছে না আগামী 4-5 দিন। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিও রয়েছে, বিভিন্ন এলাকায় বৃষ্টি হবে। উত্তর ভারতের বিভিন্ন এলাকা, মধ্য ভারত, তার সঙ্গে বিহার, ঝাড়খণ্ডে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে শিলাবৃষ্টি হতে পারে আগামী 15 তারিখ এবং 16 তারিখ, 17 তারিখ করে বৃষ্টি রয়েছে।
তো তবে বাংলায় বাকি জেলাগুলিতে বৃষ্টি কিন্তু নেই। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টি আগামী কয়েকদিন দেখা যাচ্ছে না। আগামী 25শে জানুয়ারি পর্যন্ত যে আপডেট রয়েছে তাতে করে বাংলায় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে মাঝে মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা বাড়বে এবং পাহাড়ি এলাকায় তুষারপাত, শিলাবৃষ্টি এবং বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে শুধুমাত্র পাহাড়ি এলাকাগুলিতে। তবে সমতলে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী 10 দিন পর্যন্ত নেই। যদিও আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। তবে এই মুহূর্তে যে আপডেট তাতে করে আগামী 10 দিন বাংলায় বিশেষ করে সমতলে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না। তো আসুন এবার দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত ডিগ্রি রেকর্ড করা হয়েছে এক নজরে। তো প্রিয় দর্শক, আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 26.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 14.3 ডিগ্রি সেলসিয়াস। আজকে বহরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 23.2 এবং সর্বনিম্ন 10.4 ডিগ্রি। আজকে বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.5 ডিগ্রি এবং আজকে বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 4.8 এবং ডায়মন্ড হারবারে 13.5 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজকে দীঘার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.1 ডিগ্রি। এদিকে জলপাইগুড়িতে 13.6, কালিম্পংয়ে 9.5 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। আজকে আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস, দমদমে 14.8 ডিগ্রি, হাওড়াতে 11.5 ডিগ্রি, সল্টলেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। বুঝতে পারছেন আজকে তাপমাত্রা বিভিন্ন জেলাতে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বাড়তে দেখা যাচ্ছে। মালদাতে 15 ডিগ্রি এবং মেদিনীপুরে 14.2 ডিগ্রি, পুরুলিয়াতে 10.1 ডিগ্রি, শ্রীনিকেতনে 12.8 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।